তোমাদের আমি একটা ইনফরমেশন দিই, যেটা হচ্ছে আমার পরিচিত কয়েকজন আমাকে বলছে যে হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি তোমরা সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি আরেকটা নোটিশ তোমাদের পাবলিশড হয়েছে সেটা নিয়েই ডিসকাস করব। যারা হচ্ছে 21-24-এর ব্যাচ, তারা ফর্মটা ফিল আপ করতে পারতো না, ঠিক আছে, যেহেতু তারা এখনো পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট পায়নি গভর্নমেন্ট থেকে। যারা পাস আউট ক্যান্ডিডেট আমি তাদের কথা বলছি, 21-24-এর যে ব্যাচটা রয়েছে। তো এখন একটা নোটিশ পাবলিশড হয়েছে যেখানে লেখা রয়েছে, আমি তোমাদের নোটিশটা দেখাচ্ছি। তো সেখানে তোমাদের 14 তারিখে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করার জন্য বলা হয়েছে। তো এবার তোমাদের মনে প্রশ্ন জাগছে যে এই যে 24-এর ব্যাচ, তারা কি ফর্মটা ফিল আপ করতে পারবে? এটা সকলেই আমাকে জিজ্ঞেস করছো। তো আমি আগে নোটিশটা তোমাদের দেখাই এবং তারপর আমি একে একে তোমাদের বলবো যে তারা ফিল আপ করতে পারবে কি না। তো এই যে নোটিশটা নিয়ে আমি চলে এসেছি, দেখো মেমো নাম্বার দেওয়া রয়েছে, ডেট আজকের ডেটে নোটিশটা পাবলিশড হয়েছে এবং অনেকেই তোমাদের মধ্যে নোটিশটা দেখেছো। তো এখানে দেখো কি বলা রয়েছে, টু দ্য PNO, sister tutor in charge, principal, vice principal, secretary, nurses training school. All the nursing training institutions under West Bengal Nursing Council having GNM final year students for the batch November 24 are being advised to collect their respective final registration certificates from Office of the West Bengal Nursing Council from 14th August 2025 onwards by producing proper authorization letter. ঠিক আছে, তো এখানে কি বলা রয়েছে, তোমরা যারা 24-এর ব্যাচ রয়েছো, নভেম্বর 24-এর ব্যাচ, ঠিক আছে, তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করতে বলা রয়েছে 14 তারিখে। তো এখন তোমাদের মনে প্রশ্ন জাগছে যে তোমরা অর্থাৎ 21-24-এর ব্যাচ, তোমরা কি ফর্মটা ফিল আপ করতে পারবে? এবং অনেকেরই প্রশ্ন জাগছে, যারা 22-23-এর ব্যাচ রয়েছে তারাও মনে করছে যে তারা কি ফিল আপ করতে পারবে, অনেকেই মনে করছে যে না ফিল আপ করতে পারবে না। এটা নিয়ে দ্বন্দ্ব চলছে। তো আমি তোমাদের প্রপার রিজন দেখিয়ে তোমাদের বলবো যে তারা ফর্মটা ফিল আপ করতে পারবে কি না। তো এবারে যে স্টাফ নার্স গ্রেড 2 এর যে রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়েছে, সেখানে তোমরা যদি দেখো, সেখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা রয়েছে যে নোটিশটা পাবলিশড হওয়ার আগের ডেট পর্যন্ত কিন্তু তোমাদের প্রভিশনাল হোক, মানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, সেটা নোটিশ পাবলিশড যে ডেটে হয়েছে তার আগের ডেট পর্যন্ত, বা সেই ডেট হলেও কিন্তু চলবে। তো সেই নোটিশটা যারা যারা ভালো করে পড়েছো তারা বুঝতে পারবে। আমি তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি সেইখানে যে লেখাটা রয়েছে সেটা। তো আমি নোটিশটা দেখো এনেছি, নোটিশে দেখো রেজিস্ট্রেশনে 3 নাম্বারের যে পয়েন্টটা রয়েছে সেখানে দেখো বোল্ড করে লেখা রয়েছে যে এই পয়েন্টটা তোমরা দেখো, ক্যান্ডিডেটস হ্যাভিং ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যাজ ফিমেল অর মেল নার্স মিডওয়াইফ অন দ্য ডেট অফ দ্যাট ইজ এনি ক্যান্ডিডেট date of publication of this advertisement are only allowed to apply। তার মানে এখানে কি বলা রয়েছে যে তোমাদের একটা ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, সেটা রেসিপ্রোকাল হলেও চলবে, প্রভিশনাল যে সার্টিফিকেট দেওয়া হয় সেটা হলেও চলবে, তবে নোটিশ পাবলিশিংয়ের ডেটের আগে, ঠিক আছে, এখানে অন অর বিফোর সেই ডেট হলেও চলবে, তার আগে হলেও চলবে, বাট নোটিশ পাবলিশড হওয়ার
আগে, মানে নোটিশ যেদিন পাবলিশড হয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা অনেকেই মনে করছো যে ফর্ম ফিল আপের আগে বলা রয়েছে, তো সেটা কিন্তু সেরকমটা নয়। অর্থাৎ নোটিশ পাবলিশড হয়েছে 7 তারিখ, ঠিক আছে, সেই দিন হলেও চলবে, তার আগের ডেট হলেও চলবে। এবার প্রশ্ন হচ্ছে যে 24-এর ব্যাচদের যে 14 তারিখে দেওয়া হচ্ছে, তাহলে সেটা অনেকেই মনে করছো তোমরা যে 14 তারিখ দেওয়া রয়েছে, তার মানে তারা সেই ব্যাচটা হচ্ছে ফিল আপ করতে পারবে না। বাট তোমাদের এখন জানতে হবে, খবর নিতে হবে, খোঁজ নিতে হবে যে তাদের ইস্যু ডেট কবে রয়েছে। দেখবে রেজিস্ট্রেশন সার্টিফিকেটে ইস্যু ডেট থাকে, সেই ডেট যদি 7 তারিখ হয় বা তার আগে হয়, তাহলে কিন্তু তারা ফর্মটা ফিল আপ করতে পারবে। তার মানে তোমরা বুঝতেই পারছো তোমাদের কম্পিটিশন কতটা টাফ হয়ে যাচ্ছে এবং ভ্যাকেন্সি এতটাই কম যে এই যে প্রথমে তোমরা জানতে পেরেছিলে 2টো ব্যাচ অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ 19 থেকে 22-এর ব্যাচ আর 20 থেকে 23-এর ব্যাচ, মানে হচ্ছে 22 আর 23-এর ব্যাচ, আর হচ্ছে 21-এর যারা পায়নি, 21 বা তার আগের 20-র ব্যাচ যারা পায়নি, তারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। বাট এখন কি জানা যাচ্ছে যে 21-24-এর ব্যাচ কি অ্যাপ্লাই করতে পারবে? যেহেতু তাদের দেখো সব সময় হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা হচ্ছে মার্কশিটই বলো, সেটা হচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউশন স্বাস্থ্য ভবন থেকে আগেই কালেক্ট করা হয় এবং সেটা হচ্ছে পরের ডেট দেওয়া হয় তোমাদের কালেক্ট করার জন্য। সেখানে যে ডেট মেনশন থাকবে, ইস্যু ডেট যদি 7 তারিখের আগে বা 7 তারিখ পর্যন্ত, মানে 7 তারিখ থাকে, তাহলে কিন্তু এই ব্যাচটাও ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার তোমাদের আমি একটা ইনফরমেশন দিই, যেটা হচ্ছে আমার পরিচিত কয়েকজন আমাকে বলছে যে তারা নাকি খোঁজ নিয়েছে, তাদের প্রিন্সিপালকে নাকি ফোন করে জিজ্ঞেস করেছেন তারা যে তাদের ইস্যু ডেট কবে রয়েছে। তো সেটা বলা হয়েছে, সেখান থেকেই, সেই ইনস্টিটিউশন থেকেই নাকি বলেছেন তাদেরকে যে তোমরা হচ্ছে ফর্মটা ফিল আপ করতে পারবে, ইস্যু ডেট আগেই রয়েছে। তো এটা আমি কিন্তু এখনও সঠিক জানি না, তবে অনেকেই আমাকে, আমার পরিচিত, আমার সাবস্ক্রাইবার, ঠিক আছে, আমার স্টুডেন্ট বলতে পারো, তারা অনেকেই আমাকে পার্সোনালি ফেসবুকে মেসেজ করছে যে ইস্যু ডেট আগে রয়েছে, তাহলে কি ম্যাম আমরা ফিল আপ করতে পারবো? দেখো আমি আবারও বলছি, তোমাদের ইস্যু ডেট যদি থাকে 7 তারিখের আগে বা 7 তারিখ, তাহলে কিন্তু অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এই ইনফরমেশনটাই তোমাদের দেওয়ার ছিল এবং এটা নিয়েই তোমরা দ্বন্দ্বে ছিলে যে 21-24-এর ব্যাচ ফিল আপ করতে পারবে কি না। আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। যদি মানে আমি এখনও, দেখো আমি তো নিজের চোখে এখনও দেখিনি, যদি এরকমটা হয় তাহলে আমি তোমাদের বলে রাখি, সিট, তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু বাড়বে, এক্সটেন্ড হবে। কেননা এত মানে 3টে ব্যাচ যদি অ্যাপ্লাই করে, প্লাস আরও অনেক ব্যাচ রয়েছে যারা পায়নি এখনো পর্যন্ত, আগের ব্যাচের অনেকেই রয়েছে চান্স পায়নি, প্যানেলে তাদের নাম ওঠেনি, তো তারাও তো অ্যাপ্লাই করবে। সেক্ষেত্রে সরকারি বলো এবং প্রাইভেট ইনস্টিটিউশন থেকে প্রচুর প্রচুর ক্যান্ডিডেট, 40-50 হাজারের মতো ক্যান্ডিডেট থাকবে এবং ইন্টারভিউ এতজনের নেওয়া সম্ভব নয়। সেদিক থেকে এখনো পর্যন্ত কি হবে সেটা জানা যাচ্ছে না। তো যাই হোক, আমি তোমাদের ইনফরমেশন দিতে থাকবো, তবে আমার মনে হয় ইন্টারভিউই হবে, কোনো রকম এক্সাম এখনো পর্যন্ত শোনা যায়নি এবং এক্সাম কিন্তু ফর্মেও লেখাও নেই, তোমাদের কিন্তু ইন্টারভিউর কথাই বলা রয়েছে। একবার যেহেতু নোটিশ পাবলিশড হয়ে গেছে, এটা কিন্তু আর চেঞ্জ হবে না। তাই যেরকম আগের বারেও সিট বেড়েছিল, তাই আমি বলবো যে ইন্টারভিউর পর হলেও তোমাদের সিট সংখ্যা কিন্তু আর একটু হলেও বাড়বে, ঠিক আছে। তো যতই বাড়ুক, যদি 1000ও বাড়ে, তাও কিন্তু সিট কমই বলা চলে, যেহেতু 3টে ব্যাচ অ্যাপ্লাই করতে পারবে। তো যাই হোক, আজকের সেশনে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা 24-এর ব্যাচ ভিডিওটা দেখছো, তোমরা যদি খোঁজ নিয়েছো, অবশ্যই সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।